আজকের ভিডিওতে আমরা শিখব আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত হয় এই রকম বেশ কিছু ইংলিশ সেন্টেন্সেস। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সোমা, আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না। লেটস গেট স্টার্টেড। আমি এটা ভালোবাসি। আমি এটা ভালোবাসি। কোনো জিনিস যখন আমরা ভালোবাসি বলি, কোনো একটা জিনিস হতে পারে যে আমি এটা ভালোবাসি, তাহলে আমি ভালোবাসি আই লাভ, আর এটার জন্য ব্যবহার করব ইট। আই লাভ ইট, আমি এটা ভালোবাসি। তাহলে আই লাভ ইট, আই লাভ ইট, আমি এটা ভালোবাসি। আমি এটা জানতাম। কেউ আমার কাছে এসে কোনো বিষয় বলছে, তো সেই বিষয়টা আমি আগে থেকেই জানি, বলছি আমি এটা জানতাম। আই নিউ ইট। নো মানে হচ্ছে জানা, আর নো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে নিউ, অর্থাৎ আমি জানতাম। আই নিউ ইট। আই নিউ ইট, আমি এটা জানতাম। আমিও তাই আশা করি। কোনো জিনিসের প্রত্যাশা করছি আমরা, যে আমরা আশা করছি এই জিনিসটা ঘটবে, কোনো একটা ঘটনা ঘটবে, কেউ আমাকে বলছে আর আমিও বলছি আমিও তাই আশা করি। আই হোপ সো। আই হোপ সো, আমিও তাই আশা করি। আই হোপ সো। আই হোপ সো, আমিও তাই আশা করি। আমি চলে যাচ্ছি। আমরা কোথাও যাই, সেখান থেকে আবার চলেও যাই, অন্য জায়গায় যাই। হয়তো কারোর বাড়িতে আমরা গেছি, আমরা বলছি যে আমি বলছি যে আমি চলে যাচ্ছি। তো চলে যাওয়া, এটাকে বলা হয় লিভ। লিভ মানে হচ্ছে চলে যাওয়া। তাহলে আমি চলে যাচ্ছি, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? আই এম লিভিং। আই এম লিভিং, আমি চলে যাচ্ছি। আই এম লিভিং। আই এম লিভিং, আমি চলে যাচ্ছি। আমি প্রস্তুত। কোনো কাজের জন্য আমি প্রস্তুত, বলছি আমি প্রস্তুত। আই এম রেডি। আই এম রেডি, আমি প্রস্তুত। আই এম রেডি। আই এম রেডি, আমি প্রস্তুত। আমি আশ্চর্যান্বিত। কোনো বিষয়ে আমি হয়তো খুব আশ্চর্য হয়েছি, আশ্চর্যান্বিত, বলছি আমি বিষয়টাতে খুব আশ্চর্য হয়েছি। আই ওয়ান্ডার্ড। আই ওয়ান্ডার্ড, আমি আশ্চর্য হয়েছি বা আমি আশ্চর্যান্বিত। আই ওয়ান্ডার্ড। আই ওয়ান্ডার্ড। এটা কোনো ব্যাপার না। আরে আমি এরকম বলে ফেলেছি, তুমি কি কিছু মনে করলে? আমি বলছি না না, এটা কোনো ব্যাপার না। তো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি দ্যাট ডাজন্ট ম্যাটার। দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। দ্যাট ডাজন্ট ম্যাটার। দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। আমার সম্পর্কে এটা সব। কেউ ধরো আমার সম্পর্কে জানতে চাইছে, তো আমি আমার নাম, ঠিকানা, আমি কি করি, বাবার নাম, বাবা কি করেন, সবকিছু বললাম। তো বলার পরে বলছি আমার সম্পর্কে এটাই সব। তো এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ইটস অল অ্যাবাউট মি। ইটস অল অ্যাবাউট মি, আমার সম্পর্কে এটাই সব। ইটস অল অ্যাবাউট মি। ইটস অল অ্যাবাউট মি, এটা ভালো। কোনো জিনিসকে আমরা যখন ভালো বলছি, এটা ভালো। ইটস গুড। ইটস গুড, এটা ভালো। ইটস গুড, এটা ভালো। এটা বিরক্তিকর। কোনো জিনিস যখন আমাদের ভালো লাগে না, কোনো বিষয় ভালো লাগে না, অনেক সময় আমরা বলি না যে এটা বিরক্তিকর। ইটস বোরিং। ইটস বোরিং, এটা বিরক্তিকর। ইটস
বোরিং, এটা বিরক্তিকর। এটা স্পষ্ট, কোনো জিনিস যখন স্পষ্ট ভাবে বলি যে এটা একদম স্পষ্ট, ইটস অবভিয়াস, ইটস অবভিয়াস, ইটস অবভিয়াস, এটা স্পষ্ট। দরজা বন্ধ করো, কাউকে বলছি দরজা বন্ধ করো, লক দ্য ডোর। ক্লোজ দ্য ডোরও আমরা বলতে পারি, তো আমরা এরকমভাবে বলতে পারি লক দ্য ডোর, লক দ্য ডোর, লক দ্য ডোর, বা বলতে পারি ক্লোজ দ্য ডোর। মেঝে পরিষ্কার করো, ঘরের মেঝেতে অনেক নোংরা পড়েছে, তো বলছি মেঝে পরিষ্কার করো, এটাকে ইংলিশে আমরা বলবো মপ দ্য ফ্লোর, মপ দ্য ফ্লোর, মেঝে পরিষ্কার করো, মপ দ্য ফ্লোর, মপ দ্য ফ্লোর, মেঝে পরিষ্কার করো। তোমার চুল আঁচড়াও, মাথার চুলটাকে বলছি যে তোমার চুল আঁচড়াও, তো এটাকে ইংলিশে বলবো ব্রাশ ইয়োর হেয়ার, বা কম্ব ইয়োর হেয়ারও আমরা বলতে পারি। ব্রাশ ইয়োর হেয়ার বা কম্ব ইয়োর হেয়ার, ব্রাশ ইয়োর হেয়ার। মেঝেটা ঝাড়ু দাও, এর আগে আমরা জানলাম কি মেঝে পরিষ্কার করো, মপ মানে বা ক্লিন দ্য ফ্লোর বলতে পারি। মপ আমরা যেহেতু মেঝেটাকে মুছে পরিষ্কার করি, তো সেই কারণে আমরা ব্যবহার করেছি মপ। এইবার বলছি মেঝেটা ঝাড়ু দাও, তো ঝাড়ু দেওয়া ইংলিশ কি? সুইপ, তাহলে সুইপ দ্য ফ্লোর, সুইপ দ্য ফ্লোর, মেঝেটা ঝাড়ু দাও, সুইপ দ্য ফ্লোর, সুইপ দ্য ফ্লোর, মেঝেটা ঝাড়ু দাও। তোমার খেলনা তুলে দাও, বাড়িতে বাচ্চারা খেলনা অনেক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, বলছি তোমার খেলনা তুলে দাও, পিক আপ ইয়ার টয়েজ, পিক আপ মানে হচ্ছে তুলে দেওয়া, পিক আপ ইয়ার টয়েজ, পিক আপ ইয়ার টয়েজ, পিক আপ ইয়ার টয়েজ, তোমার খেলনা তুলে দাও। লবণটা দাও, এটা আমরা বলে থাকি, হয়তো খেতে বসেছি, টেবিলের আরেক জায়গায় লবণটা আছে, কেউ হয়তো সেখানে বসে আছে, তো বলছি যে লবণটা এদিকে দাও, প্লিজ পাস দ্য সল্ট, প্লিজ পাস দ্য সল্ট, প্লিজ পাস দ্য সল্ট। টেবিলটা সেট করো, কাউকে আমরা বলেই থাকি যে টেবিলটা ঠিকঠাক ভাবে সেট করো, প্লিজ সেট দ্য টেবিল, প্লিজ সেট দ্য টেবিল, প্লিজ সেট দ্য টেবিল, প্লিজ সেট দ্য টেবিল। তোমার খেলনা দূরে রাখো, বাড়িতে বাচ্চাদের যখন খেলনাগুলো এক জায়গায় রয়েছে, বলছি খেলনাগুলো দূরে রাখো, তখন আমরা বলছি যে তোমার খেলনা দূরে রাখো, পুট অ্যাওয়ে, পুট অ্যাওয়ে মানে হচ্ছে দূরে রাখা, পুট অ্যাওয়ে ইয়োর টয়েজ, পুট অ্যাওয়ে ইয়োর টয়েজ, তোমার খেলনাগুলো দূরে রাখো, পুট অ্যাওয়ে ইয়োর টয়েজ, পুট অ্যাওয়ে ইয়োর টয়েজ। তোমার জামা কাপড় পরো, স্কুলে যাবে রেডি হচ্ছে, বা কোথাও ঘুরতে যাব রেডি হচ্ছে, তখন বলছি বাচ্চাকে বা যে কোনো কাউকে যে তোমার জামা কাপড় পরো, তো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি পুট অন ইয়োর ক্লোথস, পুট অন ইয়োর ক্লোথস, তোমার জামা কাপড় পরো। পুট অন মানে হচ্ছে পরা, পুট অন ইয়োর ক্লোথস, তোমার জামা কাপড় পরো, পুট অন ইয়োর ক্লোথস। পোষা প্রাণীকে খাওয়াও, পোষা প্রাণীকে খাওয়াও, ফিড দ্য পেটস, ফিড দ্য পেটস, ফিড দ্য পেটস, ফিড দ্য পেটস, পোষা প্রাণীকে খাওয়াও। রাতের খাবার প্রস্তুত,
রাতে খেতে দেব, খাওয়ার আগে খাবারটাকে প্রস্তুত করতে হয়। বলছি রাতের খাবার প্রস্তুত, ডিনার ইজ রেডি, ডিনার ইজ রেডি, রাতের খাবার প্রস্তুত, ডিনার ইজ রেডি, ডিনার ইজ রেডি। কাপড় ভাঁজ করো, জামা কাপড় ভাঁজ করে রাখতে বলছি, যে কাপড় ভাঁজ করো, ফোল্ড দ্য ক্লোথস, ফোল্ড দ্য ক্লোথস, জামা কাপড় ভাঁজ করো বা কাপড় ভাঁজ করো, ফোল্ড দ্য ক্লোথস, ফোল্ড মানে ভাঁজ করা, তাহলে ফোল্ড দ্য ক্লোথস। একটা বই পড়ো, একটা বই পড়ো, এটাকে ইংরেজিতে বলবো রিড আ বুক, রিড মানে হচ্ছে পড়া, আ বুক মানে একটা বই, রিড আ বুক, একটা বই পড়ো, রিড আ বুক, রিড আ বুক, একটা বই পড়ো। পরে দেখা হবে, কারোর সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, কথা বলার সময় নেই, একটুখানি কথা বলে চলে যাচ্ছি, বলছি পরে দেখা হবে, সি ইউ লেটার, সি ইউ লেটার, পরে দেখা হবে, সি ইউ লেটার, সি ইউ লেটার, পরে দেখা হবে। খাবার পরিবেশন করো, খাবার পরিবেশন করো, পরিবেশন করা ইংলিশ হচ্ছে সার্ভ, সার্ভ দ্য ফুড, সার্ভ দ্য ফুড, খাবার পরিবেশন করো, সার্ভ দ্য ফুড। ভালো করে ঘুমাও, কেউ হয়তো খুব চিন্তা করছে, বলছি ভালো করে ঘুমাও, চিন্তা করো না, ভালো করে ঘুমাও, স্লিপ ওয়েল, স্লিপ ওয়েল, ভালো করে ঘুমাও, স্লিপ ওয়েল, ভালো করে ঘুমাও। তাহলে আজকের ভিডিওতেও আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংরেজি সেন্টেন্সেস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।